নমস্কার স্যার। নাম কি? ধন্যবাদ স্যার। আমার নাম শ্রেয়া ঘোষ। বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত থানার অন্তর্গত দশমপুর থেকে। গ্র্যাজুয়েশন কত সালে? গ্র্যাজুয়েশন 2020। সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট বাংলায় অনার্স ছিল। বাংলা অনার্স ছিল? হ্যাঁ স্যার। বাংলার কোন বিষয়টা আপনার ভালো লাগে? উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। একটা উপন্যাসের নাম বলুন। স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা। চরিত্রের নাম বলুন। স্যার চরিত্রের নাম ছিল লাবণ্য আর অমিত। যাদের যাদের হয়ে গেছে তাদের ছেড়ে দাও না। শ্রেয়া ঘোষ। হ্যাঁ স্যার শ্রেয়া ঘোষ। যাদের পড়া হয়েছে তাদের ছেড়ে দাও। বাড়িতে কে কে আছে? স্যার আমার বাড়িতে আমি, আমার বাবা, মা আর ভাই আছে। বাবা কি করে? বাবা স্যার। তুমি পুলিশের চাকরি দিয়ে যাওয়ার ঝোঁক মানে কেন ইচ্ছা তোমার? স্যার আমার বাবা আর্মিতে চাকরি করতে এবং বাবা যে দেশের জন্য সেবা করতে পেরেছেন এবং সেটা দেখে আমি ভীষণভাবে ছোটবেলা থেকে অনুপ্রাণিত হয়েছি। আর তাছাড়া পুলিশের যে আমাকে প্রচণ্ড রকমভাবে আকৃষ্ট করে, আমি খুব ভালোবাসি। হ্যাঁ স্যার। একটা মহিলা থানার নাম বলো কলকাতার। একটা মহিলা থানা। স্যার ভাঙন মহিলা থানা। ভাঙন মহিলা থানা? আমি এটা ধরছিল এটা বাইরে আমার জানা নেই স্যার। আচ্ছা কলকাতা পুলিশে কটা থানা আছে জানো? স্যার এটা জানা। 5টা থানার নাম বলো তো। স্যার এটা জানা। চেষ্টা জানা নেই। কলকাতা পুলিশের যে হেড আছে তার নাম কি জানেন? স্যার কলকাতা পুলিশের হেড হচ্ছে মহাশয়। আমাদের এখন বর্তমানে রাষ্ট্রপতি কে আছে? স্যার আমাদের বর্তমানে রাষ্ট্রপতি আছেন মহাশয়া দ্রৌপদী মুর্মু। মহাশয়া। দ্রৌপদী মুর্মু। আচ্ছা আমাদের এক্স সিএম কে? চিফ মিনিস্টার। বর্তমানে চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী। আমি বলেছি এক্স। সিএম হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। কলকাতার মধ্যে 3টে ঐতিহাসিক জিনিসের নাম বলো। স্যার কলকাতার 3টে ঐতিহাসিক স্থান হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল, এছাড়া হচ্ছে বেলুড়মঠ। বেলুড়মঠটা কলকাতা পুলিশের মধ্যে। স্যার ওটা হাওড়া জেলা। কলকাতার মধ্যে একটা বিশেষ একটা যানবাহন আছে সেটার নাম বলো। তোমার মনে হয় না, বললো যে ট্রাম। ঠিক আছে, ভেরি গুড। কি কি সাবজেক্ট ছিল? স্যার বাংলায় অনার্স ছিল, তার সাথে ছিল পাশে হচ্ছে ফিলোসফি আর মেন ব্যাপারটা তুমি কলকাতা পুলিশে ইন্টারভিউ দিতে যাচ্ছ, ঠিক আছে? ওকে এটা আগে তোমার জানা দরকার কলকাতা পুলিশের থানা, ঠিক আছে? মিনিমাম 5-6টা থানা জানতে হবে। আর নতুন যে ডিভিশন আছে সেটা হচ্ছে ভাঙড় ডিভিশন। ওটা ভাঙড় মহিলা পিএস না, মহিলা পিএস যেমন আছে বেহালা মহিলা আছে, পাটুলিয়া আছে, প্রচুর মহিলা পুলিশ আছে, ঠিক আছে? থানাগুলো জানতে হবে। তুমি তো কলকাতা পুলিশে যাচ্ছ। লেডি কনস্টেবল মানে বললাম না। আবার লেডি কনস্টেবল মেরিট রয়েছে 21 তারিখে। এটার উপরে কোনো বিষয় নেই। ওটার সাথে এটা তুমি যখনই বলবে ওখানে আমার যে আরেকটা মর্নিং কটা থেকে কটা বন্ধ হয়? স্যার সকাল থেকে দুপুর 12টা। এখন কটা বাজে? স্যার এখন 12টা বাজে। ঘড়িতে আছে কটা বাজে? স্যার 10টা। 10টা বাজে ঘড়িতে? একটু ঘড়ি আছে? না স্যার এই তাহলে তুমি কি করে বলে যে 10টা বাজে? স্যার আমি সকাল 9টা থেকে ঘরে বন্ধ করে বসেছি। এখন তো বাজে তো 2টো। তুমি পড়তে এসে কটার সময় বাড়ি থেকে? স্যার আমি এসে 10টার আগে। 10টার আগে।
তাহলে মোটামুটি কতক্ষণ পড়াশোনা করে গেছিল? স্যার 1 ঘন্টা পরীক্ষা ছিল। 12টার তো তুমি যখন ইন্টারভিউ ঢুকছো তার আগে তো তোমার তো টাইমটা জ্ঞান থাকা দরকার। নাম কি বললে? অঙ্কিতা সিং। গ্র্যাজুয়েশন 2022 কোন সাবজেক্টে? শেক্সপিয়ার লেখা একটা বই তার জন্য একটা বই না বাড়ি কোথায়? কলকাতা বলছি কটা ডিভিশন জানো? 6টা ডিভিশন। বেড়েছে তারপরে 3টে 4টে বেড়েছে রিসেন্ট 3টে বেড়েছে অনেকদিন আগে রিসেন্ট 1টা বেড়েছে রিসেন্ট যেটা বেড়েছে সেটার নাম কি? কলকাতা পুলিশের আন্ডারে কতগুলো থানা আছে? একটা থানার নাম বলুন। কলকাতা পুলিশের কলকাতা এরিয়ার মধ্যে আলাদা সমস্ত স্যার লালবাজার। লালবাজার হেড থানা। কোয়ার্টার একটা থানার নাম বলুন। পুলিশের চাকরিতে আসার তোমার উদ্দেশ্যটা কি? কেন এই চাকরি করতে আগ্রহ প্রকাশ করছো? স্যার জবে থেকে মোটামুটি আমার চাকরির প্রতি আগ্রহ বেড়েছে, কারণ তোমার ইউনিফর্ম যে জব থাকে এটার প্রতি আমার আগ্রহ বরাবর ছিল, এবং যে কাজে ডিসিপ্লিনটা বড় ম্যাটার করে সেই কাজটা আমার করতে বেশি ভালো লাগে। সেই জন্য আমার মনে হয় যে পুলিশের চাকরিটা এই ডিসিপ্লিন জাতীয় চাকরিগুলোকে সবাইকে করতে হবে, সেই জন্য আমার কলকাতা এই পুলিশে আসা। গ্র্যাজুয়েট করেছে ইংলিশ অনার্স ইংলিশ অনার্স নিলে কেন অনার্সটা নিলে কেন মাস্টার ডিগ্রি নিলে চলে যাবে পুলিশের জগতের জ্ঞান কিছু জ্ঞানের পাশ করার পরে পুলিশের প্রতি বা মাধ্যমিক এসএস পাশ করার প্রতি একটা চাকরি করার একটা জ্ঞানের চলে আসে তাহলে মাস্টার ডিগ্রি করবো আমি সেটা আমি অনার্স নেবো কিন্তু মাস্টার ডিগ্রি কেন চুজ হয়ে গেল উচ্চ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক যে তোমার 2029 চলেছে, তারপর চাকরির বাজারে এসে এবং চাকরি পাওয়ার মধ্যে অনেকটা ডিফারেন্স। এর আর আমি আগে চাইছি এর আগে কোনো ইন্টারভিউ দিয়ে দেবে? স্যার না, এটা আমার ফার্স্ট স্যার আপনার নেক্সট গ্র্যাজুয়েশন কমপ্লিট অনেকদিন হয়েছে নাকি? স্যার 2022 তারপরে এটাই ফার্স্ট ইন্টারভিউ মানে এটাই কি ফার্স্ট পরীক্ষা? না স্যার, পরীক্ষা আগে একটা দিয়েছিলাম, সেটা আমি মেন্স কোয়ালিফাই করতে পারিনি, এরপর আমার এটা ফার্স্ট ইন্টারভিউ। টেন্স কয় প্রকার? টেন্স 3টে টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার। গ্রুপ ভার্ব বুঝো, গ্রুপ ভার্ব ফ্রেজাল ভার্ব এক্সটিংগুইশ এক্সটিংগুইশ গ্রুপ ভার্ব কি হয়? ওটাও আচ্ছা আমাদের এক্স সিএম কে ছিলেন? এর আগে ছিল কবির ভট্টাচার্য, তারপরে মুক্তিযোদ্ধা ভট্টাচার্য আমাদের সম্পর্ক কেমন? আর আমাদের ফার্স্ট লেডি সিএম কে আছে? বর্তমানে তোমার এলাকার একটা ঐতিহাসিক প্লেসের নাম বলো। স্যার বিভূতিভূষণ অভয়ারণ্য আছে। কেন ওটা বিখ্যাত? স্যার এটি একটি সংরক্ষিত অভয়ারণ্য। আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই? স্যার ওখানে বিভিন্ন রকমের পশু পাখি এগুলোকে সংরক্ষণ করা হয়, যেটি আশেপাশের কোনো অভয়ারণ্যে করা, মানে আমাদের এলাকাতে করা হয়, একটি এরকম জায়গা আছে তো সেগুলো দর্শনীয় স্থান ঐতিহাসিক হলো মানে ইতিহাসের কোনো বিষয় সেখানে আছে কিনা সেই বিষয়ে বিখ্যাত সাইট থেকে আমাদের এলাকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের নাম আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি ইংলিশে অনুবাদ করতো 7 দিন ধরে জ্বরে ভুগছি I am suffering from fever from 7 weeks, 1 week. পড়াশোনার সাথে আদার্স আর কি জানো? স্যার আমি গান করি এবং গান শুনি। গান শুনতে পারো, গান পড়তে পারো। কম্পিউটার জানা আছে? কম্পিউটার স্যার খুব কম, মানে ছোটবেলায় যেটুকু পড়া হয়। ছোটবেলা বলতে কত বছর? স্যার
5 to 8 যেটুকু মানে স্কুলে শেখানো হয় ঠিক আছে। ইংলিশের বিয়ে অনেক লাগে নাকি? হ্যাঁ স্যার। তা বিয়ের পরে তো বাড়ির কাজ বাজ করে, তুমি পুলিশের চাকরিতে আসছো না? স্যার বাড়ির কাজ করার পাশাপাশি আমি যেটুকুনি অবসর সময় পেয়েছি এটা আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়ার। এবার আমি বাড়ির কাজ করার পাশাপাশি অবসর যখন সময় পেয়েছি এবার আমি এই লাইনের জন্য চেষ্টা করছি। এর আগে আর কোনো পরীক্ষা দেওয়া হয়েছে? এছাড়া আর তুমি কি কাজ জানো? স্যার আমি পড়াশোনার পাশাপাশি এখন আপাতত গৃহবধূ, তাছাড়া রান্না বান্না করা, কর্ম চালানো, মেয়েদের সামনে এইসব কাজ করা। কম্পিউটার? না স্যার। কাজ করে পুলিশের জন্য পুলিশ মানে পুলিশের কাজ কি? স্যার আমি পুলিশের সম্পর্কে আমার মানে বুঝিয়ে বলতে পুলিশ হচ্ছে এমন এক বাহিনী যার মাধ্যমে আমরা পরিবেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, তারপরে হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া এবং সরকারি যেসব নথিপত্র আছে সেসবগুলো রক্ষণাবেক্ষণ করা, এইসব সম্পর্কে। কলকাতা পুলিশের আন্ডারে একটা মহিলা পুলিশ থানার নাম বলো। সরি স্যার, আমার জানা নেই। ফাস্ট ট্র্যাক কোর্ট সম্পর্কে কি ধারণা আছে? ফাস্ট ট্র্যাক কোর্ট কাদের জন্য করা হয়? কোন বিষয়টা? স্যার এটা আমার জানা নেই। আমাদের পুলিশ কমিশনার কে কলকাতা পুলিশের? স্যার বিনীত কুমার গোয়েল মহাশয়। ওই কি কোন র্যাঙ্কে আছে? যেরকম তুমি যদি চাকরি পাও তাহলে তোমার এখন বর্তমানে মুখ্যমন্ত্রী হয়ে আছে। মমতা ব্যানার্জি মহাশয়। আপনি লক্ষ্মী ভান্ডার পান? কেন পান না? স্যার আমার এখনো 25 বছর বয়স। মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটি প্রকল্প চালু করেন যেটা বিশ্ব সমাদৃত মানে হয়েছে, জানেন কি? না স্যার এটা আমার জানা নেই। নিয়ারেস্ট থানা কি আছে? গাইকোয়াড়। টাইগার থানা বড় মুখ আছে? বলাই কুমার ঘোষ। এই যুগে এসে মোবাইলে মানে মুঠোফোন যুগে এসে তার মহিলাদের আর কি কাজ করলে সমাজে উন্নতি হবে, মহিলারা আর কি মানে করলে ভালো হয় আর কি? আপনার ধারণা? স্যার আমার ধারণা মহিলা এখন প্রত্যেকটা মহিলায় মাননীয় মুখ্যমন্ত্রী এমন এক প্রকল্প চালু করেছে, যেমন কন্যাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প। এর মাধ্যমে শিক্ষার দিক থেকে মানুষ পিছিয়ে থাকতে পারে না। এবং বিশেষ করে মহিলাদের জন্য যে কন্যাশ্রী প্রকল্পটা চালু করেছে যাতে মহিলারা আরো উচ্চ শিক্ষিত হতে পারে। তাছাড়া তার পাশাপাশি সমাজে বিভিন্ন কাজকর্ম তারা যাতে থাকতে পারে। কলকাতা পুলিশ কটা থানা জানো? স্যার আসি না। নিয়ারেস্ট একটা নতুন একটা ডিভিশন হয়েছে, সেই ডিভিশনটার নাম স্যার সরি স্যার এই মুহূর্তে মনে হচ্ছে না। নতুন এই 4-5 দিন হয়েছে। স্যার শুনেছি কিন্তু টিভি দেখো? না স্যার। টিভি দেখো না? খবরে শোনো না? টিভি টোটালি নেই নাকি বাড়িতে? আছে স্যার কিন্তু আমি দেখি টোটাল টিভি দেখো? তোমার মোবাইল কোয়ালিফিকেশন কি আছে? মোবাইল দেখো? মোবাইল মোটামুটি স্যার দেখা হয়। মোবাইল কি দেখো? স্যার এই রান্না করা? হ্যাঁ স্যার চাকরির প্রস্তুতি পরীক্ষা নিয়ে যেসব জিআইগুলো যেসব যেগুলো আছে সেসবগুলো আমাদের রাষ্ট্রপতি দেখো? ঠিক আছে। রান্না করতে পারতো সবই। হ্যাঁ স্যার। চাকরিতে কি কি ফোরন দেওয়া হয়? স্যার পাঁচফোড়ন ফোড়ন দেওয়া হয়, মশলা সর্ষের ফোড়ন দেওয়া হয়, আর মৌরি ফোড়ন দেওয়া হয়, আর? আর শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ফোড়ন তাহলে এক এক করে বলতো জিজ্ঞাসা ফোরন এক একটা করে মনে করানো হচ্ছে। আর ঐতিহাসিক বিষয়টা বোঝো? ঐতিহাসিক বিষয়টা বোঝো? স্যার ঐতিহাসিক বলতে পুরোনো স্মৃতিসৌধ দেখে। ঐতিহাসিক সঙ্গে টার্মস আছে, দেখো ঐতিহাসিক মানে ইতিহাসের সঙ্গে টার্ম। হ্যাঁ, ইতিহাসের স্থান। জলেশ্বর মন্দির ইতিহাসের স্থান নয়, জলেশ্বর মন্দির দর্শনীয় স্থান, পবিত্র স্থান। ঠিক আছে, এটা মাথায় আর রাখবেন। কলকাতা পুলিশের মহিলা থানা, তুমি যখন মহিলা, যেমন বেহালা ওমেন আছে, পাটুলিয়া আছে, প্রচুর মহিলা থানা আছে, এগুলো একটু মনে রাখতে হবে। আর রাষ্ট্রপতির নাম জানো না? এক্স সিএম এর নাম জানো না? এক্স সিএম কি বুঝতে পৌঁছলেন না আমাদের? এগুলো তো জানতে হবে, এগুলো তো নর্মাল জিনিস। আমাদের ঘরে কখনো কাটা থাকে? কিসে কিসে? মিনিট, সেকেন্ড, ঘন্টা। এটা জানা সিএম এর মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে?
রাষ্ট্রপতির জানতে হবে তো, এগুলো তো ধরবে না। দেশের রাজ্যের এগুলো নানা জানলে ঠিক রাষ্ট্রপতি তুমি তো নর্মালি ব্যাপার থাকে। বেসিক জিনিসগুলো জানতে হয়। খবর দেখতে হয়, খবর দেখা দরকার আছে, ঠিক আছে? খবর দিয়ে সব কিছু জানতে পারবে। নমস্কার স্যার, ধন্যবাদ। পলিটিক্যাল লাইন আছে নাকি? মানে নমস্কারটা দেওয়ার এটা দেখে মনে হলো যে পুরো ওর নাম কি? বাড়ি কোথায়? নর্মালভাবে বুঝতে হবে, নর্মালভাবে ক্যাজুয়ালি বলো। গ্র্যাজুয়েশন কত সালে? 20 সালে সাবজেক্ট কি ছিল? এডুকেশন, ফিলোসফি, হিস্ট্রি। সাংখ্য দর্শন সাংখ্য দর্শন দর্শন কি বলতো? দর্শন বলতে স্যার ওই বিভিন্ন দার্শনিক জ্ঞান সম্বন্ধে। জ্ঞান সেটা কিসের উপর বেস করে? তোমার পুলিশের কাজে আসার উদ্দেশ্য কি? কেন তুমি এই জবটাকে চুজ করছো যে আমার পুলিশ job? ছোটবেলা থেকে একটা মানে স্বপ্ন ছিল পুলিশের চাকরি করবো, কারণ পুলিশকে দেখে আমার মনোনীতটা কি হয়েছিল যে সমাজের জন্য পুলিশ অনেক কাজ করে এবং সৎ দর্শক সহায়। এর আগে কোন কোন ইন্টারভিউ দেওয়া হয়? ডাব্লিউসি দিয়েছি আর এক্সারসাইজ দিয়েছি। এক্সারসাইজ? এক্সারসাইজ আর কিছু দাও নেই? না, আর পড়াশোনা ছাড়া আর আদার্স কি কি জানো? ওই কাজ করে একটা দোকানে, কি কাজ করো? ইলেকট্রিকের দোকানে আছে। ইলেকট্রিকের একটা ফ্যান চালাতে কটা তার থাকে? 3টে স্যার। 3টে? কি কি তার থাকে? স্যার একটা আপ বডি করা থাকে, একটা মেন, একটা নিউট্রাল, একটা পজিটিভ। বুঝতে পারো না, ভালো করে বুঝি। স্যার একটা থাকে আর্থিং করা থাকে, মানে বডি করা থাকে, আর একটা পজিটিভ আর নেগেটিভ। কিছু বাল্ব আবিষ্কার করেছিল? জেমস এডিসন। কলকাতা বলেছে 5টা থানার নাম বলো তো। স্যার বলুন। একটা থানার নাম। লালবাজার। কলকাতা বলেছে কড়া ডিভিশন, জানো? না স্যার। কলকাতা বলেছে সিপি কে? তোমার বাড়ি কয়জন লোক? 3জন। কে কে? মা, বাবা, দিদিরা নেই? দিদি আছে, বিয়ে হয়েছে। বাবা কি করেন? বাবা কিছুই করে না। বাড়িতেই থাকে, অসুস্থ। তোমাদের নওয়াটার একটা ঐতিহাসিক প্লেসের নাম বলো। নোয়াটা হইতে ছিল স্যার চৌবেরি আর দিগন্ত ভিতরে বাড়ি আছে। নীলদারপণ কে করে? দিগন্ত ভিতরে। যে হাওড়া পুলিশ আর কলকাতা পুলিশ এই দুটো কি পার্থক্য আছে না? স্যার পার্থক্য নেই। নেই। বিধাননগর পুলিশ কি এটা কি কলকাতা পুলিশ? হ্যাঁ তুমি সঠিক জানো তো? না জেনে বলছো। জানি স্যার। আচ্ছা ঠিক আছে।